আমরা আজকে পড়ব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে আমরা 6টা ভাগে ভাগ করি। তাহলে এই 6টা ভাগ কি কি? প্রথম যে ভাগ সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেকেন্ড যে ভাগ সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড যে ভাগ সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, ফোর্থ যে ভাগ বা 4 নম্বর যে ভাগ সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এবং ফিফথ যে ভাগ সেটা এক্সোস্ফিয়ার, এবং সর্বশেষ বা 6 নম্বর যে ভাগ সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমরা প্রথমে ট্রপোস্ফিয়ার সম্পর্কে জেনে নিই। তাহলে ট্রপোস্ফিয়ারের সম্পর্কে কিছু তথ্য আমরা আজকে জানবো। তাহলে প্রথম যে স্তর বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার তাহলে ট্রপোস্ফিয়ার তাহলে ট্রপোস্ফিয়ারের প্রথম আমরা কি জানবো? ট্রপোস্ফিয়ারের প্রথম জানবো ট্রপোস্ফিয়ারের বিস্তার কতদূর। ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারের বিস্তার। তাহলে কি বললাম? ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত। প্রথমে জানবো বিস্তার 18 কিমি পর্যন্ত। নেক্সট কি জানবো ট্রপোস্ফিয়ার সম্পর্কে? ট্রপোস্ফিয়ার সম্পর্কে জানবো হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে প্রত্যেক 1000 মিটার উঁচুতে বা প্রত্যেক 1 কিলোমিটার 1 কিমি উঁচুতে যদি যায়, উচ্চতা যদি যায়, তাহলে 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে। তাহলে কি জানবো? উচ্চতার বৃদ্ধির সাথে সাথে উচ্চতার বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে। নেক্সট কি জানবো? 3 নম্বর পয়েন্ট ট্রপোস্ফিয়ার সম্পর্কে। ট্রপোস্ফিয়ারে কিন্তু আমাদের এই ঝড়, বৃষ্টি, ঠিক আছে, বজ্রবেগ বা বজ্রবিদ্যুৎ, এইগুলো সব ট্রপোস্ফিয়ার স্তর থেকেই কিন্তু হয়। তাহলে ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ ট্রপোস্ফিয়ার এই স্তর থেকে হয়। এই স্তর থেকেই হয়। এই জন্য একে কি বলে? এই স্তর থেকে ঝড় বৃষ্টি হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। আচ্ছা, এই ক্ষুব্ধমণ্ডল বলছে বলে বা ঝড় বৃষ্টি হচ্ছে বলে কিন্তু এই স্তর দিয়ে কোনো বিমান চলাচল করে না, ঠিক আছে? এটা একটু জেনে রাখতে হবে। আর একটা পয়েন্ট আমরা জানবো, এই স্তরে বায়ুর ঘনত্ব কিন্তু সর্বাধিক হয়। হ্যাঁ, বায়ুর ঘনত্ব সর্বাধিক। বায়ুর ঘনত্ব সর্বাধিক হয়। তাই ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা মোটামুটি এই 4টে পয়েন্ট পড়লাম। এইবারে আর একটা স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ দ্বিতীয় স্তরে যাওয়ার আগে আরেকটু আমরা জেনে নিই ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে একটা স্তর রয়েছে, যেই স্তরটার নাম হচ্ছে ট্রোপোপজ। এই ট্রোপোপজের বিস্তার হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে? এই ট্রোপোপজের বিস্তার হচ্ছে 3 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি বলবো? ট্রোপোপজ, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ারের মাঝে ট্রোপোপজ রয়েছে। ট্রোপোপজ আছে। এর বিস্তার 3 কিমি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমরা জানবো ট্রোপোস্ফিয়ার থেকে, যে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় অর্থাৎ ট্রোপোপজের, হ্যাঁ, ট্রোপোপজে গিয়ে এর তাপমাত্রা প্রায় -83 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ঠিক আছে? এখানে লিখে দিই
তাপমাত্রা সর্বোচ্চ সীমায় -83 ডিগ্রি সেলসিয়াস হয়। তো সর্বোচ্চ সীমায় -83 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় এখানে। ঠিক আছে, নেক্সট